ছাদের উপর তেঁতুল গাছ, তার উপর লাউ পাতা শাক। লাউ পাতা শাক ওই দিন ছাদ থেকে আমি নিয়ে আসছিলাম, ওই লাউ পাতা দিয়ে আজকে পাটায় বেটে লাউ পাতা ভর্তা করছি। লাউ পাতা ভর্তা কে কে পছন্দ করেন আপু ভাইয়ারা, আমার কিন্তু অনেক মজা লাগে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর জালি কুমড়া পাতা দিয়ে আমি পুলি বানাচ্ছি। পুলিটা হচ্ছে চাপা শুটকি ভুনা করে তারপর পাতার ভিতর ভরে এখন তা প্যানে দিয়ে দিলাম, ঢেকে দেবো। আস্তে আস্তে পুলিটা হয়ে যাবে, একদম সফট নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে। পুলি থেকে 4টা করে পাতা দিয়েছে, এটা থেকে পানি উঠবে। পানিটা উঠলে দেখা যায় যে সেদ্ধ হয় খুব ভালো। আর বাসার পাশে একটা আমের শোরুম হয়েছে, ওটা থেকে আমি আম অর্ডার না ফোন দিয়ে বলছিলাম, বাসায় দিয়ে গেছে। না আমগুলি মাসাল্লাহ অনেক ভালো ছিল। এটা কি আম, এখন কি আম লাগছে এখন মনে হয়, আচ্ছা আমটার নাম আমি ভুলে গেছি। যাই হোক, এখানে পুলিগুলো উল্টে পাল্টে দিচ্ছে। আর হচ্ছে আমাদের লিলির ছেলে ইমরানের জ্বর, লিলিরও জ্বর ছিল, 2-3 দিন জ্বর ছিল। আরেক খালাকে বলছি কাপড় ধোয় এক খালায়, আবার ঘর মোছার জন্য আরেক খালাকে বলছি, যেহেতু ওর শরীরটা খারাপ। আবার দেখা যায় যে আজকে ওর ছেলের জ্বর আসছে, লিলির ছেলে ইমরান, আমাদের ইমরান বাবুর জ্বর আসছে। ইমরান বাবুকে নিয়ে টেনশনে আছি। তো লিলির জ্বর অনেকটা ভালো হয়ে গেছে। এখন ইমরান ছোট মানুষ, সে ভাত খেতে চাচ্ছে না, তো তার জন্য রুটি তারপর নাপা সিরাপ নিয়ে আনাইলাম বাইরে থেকে। তো রুটি অনেকগুলো রুটি নিয়ে আসছে, দেখা যায় সে 8 দিনেও খেয়ে শেষ করতে পারবে না। ক্রিম রোল নাম, হ্যাঁ ক্রিম রোলই তো এগুলা, না বাটার বন বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, অনেকগুলা নিয়ে আসছে এখানে পাউরুটি। তারপর এগুলা গুছিয়ে নিয়ে আমি আরেকটু অন্য কাজে চলে যাবো। আসলে বাচ্চাদের যদি জ্বর হয় তো মায়েদের অনেক টেনশান থাকে। লিলি তো অনেক টেনশানে আছে। যাই হোক, ও যতটুকু না টেনশানে আছে তার থেকে বেশি টেনশানে আছি আমি। ছেলে যখন কিছু খেতে চায় না তখনই মানে টেনশান কাজ করে। ভাত মানে নিতেই চায় না মুখে, অন্য কিছু খায়। আর কাপ দিয়ে দুধ দিতেছি, মগ দিয়ে, ওটা সে খাচ্ছে। আবার রাতের বেলা পুলিগুলো একটু গরম করে নিলাম, এগুলো রাতে যার ইচ্ছা খাবে। আর বাকিটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে এই পুলিটা রেখে দিলে দেখা যায় যে 8-15 দিনের মতো ভালো থাকবে। ভালো করে ভেজে রেখে দিতেছি, মানে খাওয়া যাবে। আরও কিছু পুলি আমি বানিয়ে রেখে দিব যাতে ঈদের পরপর খেতে পারি। তার জন্য না, ঈদের সময় আসলে মাংস খেতে খেতে মনে হয় চেপা শুটকি ভর্তা বা অন্য কিছু হলে মুখে রুচি আসবে। সত্যি সত্যি আমার এরকম মনে হয়, তখন বের করে খাওয়া যাবে। আর এখানে হচ্ছে মায়ের ভালোবাসা, আম্মা দুধ পাঠিয়ে দিচ্ছে 10 কেজি। এই দুধটা আমি ছেঁকে জাল করে নিচ্ছি, জাল করব 5 কেজির মতো, আর ওইটা রেখে দিব ডিপ ফ্রিজে। তো দুধটা ছাকা, তারপরও আবার একটু ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে দেখলাম যে না, একটা ময়লাও বের হয় নাই, মা বলে কথা। তো দূর থেকে দুধ আনা, তাই এটার সাথে একটু সরিষার তেল দিয়েছি। এখন জাল করে নিব। সরিষার তেল দিলে এইটাতে ছানা কাটে না। এটা আসলে পরীক্ষিত প্রমাণ যে অনেক সময় দেখা যায় দূর থেকে দুধ আনার ফলে দুধটা ছানা কেটে যায়। এইভাবে যদি তেল দিয়ে জাল দেওয়া হয় তাহলে দুধটা ভালো থাকে, ভালো হয় আর কি। আরও অনেক দুধ আনা হয়েছে আমার গ্রাম থেকে, অনেক দিনই ছানা হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ।